আসসালামু আলাইকুম। আমি আজকে নবম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়। আলোচনার বিষয় শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। বোরের পরমাণুর মডেল থেকে ইতিমধ্যে আমরা জেনেছি যে ইলেকট্রনসমূহ তাদের নিজ নিজ শক্তি অনুসারে শক্তি স্তরে বিন্যস্ত হয়। তো এই শক্তি স্তরগুলোকে আমরা বিভিন্ন অক্ষর যেমন কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা আখ্যাতি করতে পারি। প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াস রয়েছে, আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সংখ্যা ঘোরে বা বিদ্যমান থাকে। তো নিউক্লিয়াসের সবচাইতে যে কাছের শেলটা বা শক্তিস্তর সেটা হচ্ছে কে, পর্যায়ক্রমে এল, এম, এন, ও ইত্যাদি হতে পারে। তো প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকবে। যদি n = 1 হয় তবে কে শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টির বেশি ইলেকট্রন নিউক্লিয়াসের কাছের যে শেল অর্থাৎ কে শেল সেখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন দেওয়া যাবে। 2টির বেশি কে শেলে ইলেকট্রন দেওয়া যাবে না। তো পরমাণুর ইলেকট্রন সংখ্যা যদি আরও বেশি হয় সেক্ষেত্রে প্রথম শেলে 2টি ইলেকট্রন দেওয়ার পর আমরা যাব এল শেলে। তেমনি n = 2 হলে এল শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 8টি। তাহলে মৌলের 1 থেকে 10 প্রথম শেলে 2টা দেব, দ্বিতীয় শেলে 8টা দেব। পারমাণবিক সংখ্যা 10-এর বেশি হলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন সমূহ তৃতীয় শেলে অগ্রসর হব। n = 3 হলে এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টি। অনুরূপভাবে n = 4 হলে n শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 32টি। প্রথম শেলে 2টি, দ্বিতীয় শেলে 8টি, তৃতীয় শেলে 18টি, চতুর্থ শেলে 32টি। কিন্তু 1 থেকে 18 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের 1 থেকে 18 পর্যন্ত প্রথম শেলে 2টি যাবে, দ্বিতীয় শেলে 8টি যাবে, তৃতীয় শেলেও 8টি যাবে। তৃতীয় শেল 8টি পূর্ণ হওয়ার পরে যে ইলেকট্রন থাকবে সেটা যাবে হলো চতুর্থ শেলে। তো নিয়ম অনুযায়ী তৃতীয় শেলে ইলেকট্রন যাওয়ার কথা 18টি, কিন্তু তৃতীয় শেলে 8টির বেশি ইলেকট্রন আমরা দিতে পারবো না। এর কারণ হচ্ছে বিস্তারিত আলোচনা হবে শক্তি স্তরের উপস্তরের ভিত্তিতে। তাহলে আমরা যদি 18 পর্যন্ত 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা হয় তাহলে আমরা প্রথম শেলে 2টি দিব ইলেকট্রন, দ্বিতীয় শেলে 8টি, তৃতীয় শেলেও 8টি। 18 পার হলে আমরা চতুর্থ শেলে ইলেকট্রন দিতে পারবো। এবার তৃতীয় শেলে যে আমরা 8টি ইলেকট্রন বসালাম 18টির জায়গায়, তার কারণ হচ্ছে প্রধান শক্তি স্তর তখন বিভিন্ন উপস্তরে বিভক্ত হয়ে যাবে, যাকে আমরা বলি অরবিট। আবার এই অরবিটগুলোকে বিভিন্ন অরবিটালে বিভক্ত করা হয়েছে, যেমন s, p, d, f অরবিটাল। s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টি। তার মানে s অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন নিতে পারবে বা এই অ্যাক্সিডেন্টে সর্বোচ্চ 2টি ইলেকট্রন দেওয়া যাবে। তার বেশি হলে পিতে যাবে। পিতে 6টি ইলেকট্রন পূর্ণ হয়ে যাওয়ার পর ইলেকট্রন সমূহ ডিতে যাবে। ডি পূর্ণ হওয়ার পর ইলেকট্রন সমূহ এফ অরবিটালে চলে যাবে। এবার বিভিন্ন প্রধান শক্তি স্তরের আবার উপস্তর, যেমন কে শেলের উপস্তর 1টি 1s, এল শেলের উপস্তর 2টি 2s 2p, এম শেলের ইলেকট্রন 3টি 3s 3p 3d, এন শেলের উপস্তর সংখ্যা 4টি 4s 4p 4d 4f। মৌলের অর্থাৎ পরমাণুর ইলেকট্রন সংখ্যা বিভিন্ন শক্তি স্তরের উপস্তরে এইসব অরবিটালে ইলেকট্রন বসবে। পর্যায়ক্রমে
প্রথমে নিম্ন শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তর 2s 2p, তৃতীয় শক্তি স্তর 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তর 4s 4p 4d 4f, এভাবে ইলেকট্রন বসবে। তো শক্তি স্তরের উপস্তরের ভিত্তিতে আমরা শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11 ইলেকট্রন বিন্যাস করতে পারি 1s2 2s2 2p6 3s on, অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এখানে 1s-এ যাবে 2টি, 1s পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন যাবে 2s 2p-তে, 2s 2টি নেবে, এস অরবিটালে 2টি বেশি যাবে না, পি অরবিটালে 6টির বেশি যাবে না, 10টি কভার হওয়ার পরে ইলেকট্রন 3s-এ যাবে। তো আশা করি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। আমি পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাসের সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ এ পর্যন্তই। এই করোনাকালীন সময়ে খুব কম বা ঘরের বাইরে বের হই, ঘরের বাইরে বের হলে প্রয়োজনীয় ব্যক্তি অবশ্যই মাস্ক ব্যবহার করব। তোমরা অত্যন্ত নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।